শুভ সকাল বন্ধুরা। আজ 29শে জুন, আজ হলো শনিবার। চলুন আবহাওয়ার খবর নিয়ে আবার চলে এলাম, আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আজ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই মুহূর্তে যেটা দেখতে পারলাম আমরা, মহাকাশচিত্র যেটা জানাচ্ছে, আমাদের উপকূলবর্তী এলাকায় ভারী মেঘের জমায়েত হয়েছে এবং বৃষ্টিপাত এখন শুরু হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, খুলনা এবং আমাদের উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলিতেও ভালো লেভেলের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং নদিয়াতেও কিন্তু মেঘের জমায়েত হবে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাতের বিস্তার রয়েছে। বাকি উত্তরবঙ্গের দিকে যদি আমি নজর দিই, উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কারই বলতে পারি। দেখুন, বাংলাদেশ উপকূলবর্তী থেকে মেঘটা আসে এবং এসে সেটা বিস্তার করে এখন আমাদের শহর কলকাতা জুড়ে এবং উপকূলবর্তী এলাকা জুড়ে মেঘের জমায়েত। এমনকি উপকূলের বিশেষ কোথাও কোথাও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, এমনটা দেখা যাচ্ছে। দেখুন, সকাল 10টার আপডেট বলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত এবং আমাদের মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, খড়গপুর অর্থাৎ 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সব জেলাতে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরা জুড়েও বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতটা যেটা ইন্টেন্সিফাই করছে সেটা পুরো ভারত জুড়ে এবং বাংলাদেশ জুড়ে। দেখুন, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দুপুরবেলা, শহর কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, উত্তরবঙ্গে তখন একটু কমবে। যেই বিকেলটা পেরোবে তখন বৃষ্টিপাতটা একটু কমবে এবং তখন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অর্থাৎ রাত্রেবেলা যেটা আমরা দেখি উত্তরবঙ্গের দুর্যোগ, সেই দুর্যোগ আবার আজ রাতেও দেখা যাবে। দেখুন, আজ রাতে দক্ষিণবঙ্গেও দুর্যোগের একটা সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। দেখুন, পশ্চিমের জেলাগুলিতে ভারী মেঘ এবং ভারী বৃষ্টি, এর সঙ্গে কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে। দেখুন, এই সিস্টেমটা কিন্তু একটা প্রেডিকশন, এটা সম্পূর্ণ সঠিক হবে এমন কোনো কথা নেই, তবে এটি একটি প্রেডিকশন, এটি সম্পূর্ণ হবে, হতেও তো পারে। তাই জন্য বললাম যে পশ্চিমের জেলাগুলোতে যদি বৃষ্টি হয় তাহলে কেন না শহর কলকাতায় বৃষ্টি হবে তো অবশ্যই হবে। সকাল 8টার আপডেট দেখুন, সকাল 8টার আপডেট বলছে আমরা যেটা বললাম। দেখুন, উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার বললাম, কিন্তু এখানে দেখাচ্ছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আবার সকাল 11টার আপডেট বলছে উপকূলবর্তী এলাকায় ভালো মেঘ এবং ভারী রকমের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ রয়েছে। আবার দুপুরবেলা পশ্চিমের জেলাগুলিতে ভারী মেঘ, পশ্চিমের জেলাগুলিতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। আমি চমকাবো না যদি এটা কলকাতাতেও হয়, আমি চমকে যাব না, একদমই চমকে যাব না। উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশেও কিন্তু মেঘের জমায়েত, সেখানেও বৃষ্টিপাত হচ্ছে। আমি চমকাবো না যদি এটা ঢাকা, ময়মনসিংহের দিকে হয়, একদমই চমকাবো না, কারণ এটি একটি প্রেডিকশন। বৃষ্টিপাতের যে ইন্টেন্সিফাই সেটা অনেকটা জুড়ে রয়েছে এমনটা জানা যাচ্ছে। দেখুন, উত্তরবঙ্গে ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যেবেলার দিকে যেটা বললাম, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। রাত পেরোতে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। আমি চমকাবো না যদি এটি কলকাতাতেও বৃষ্টিপাতটা বাড়ে, আমি একদমই হতবাক বা হতভম্ব হব না। দেখুন, এই ছিল আজকের আপডেট, এই ছিল বৃষ্টিপাতের আপডেট, বিশেষ করে কোথায় কীরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এইবারে নজর থাকবে আমাদের বৃষ্টিপাতের পরিমাণের দিকে। দেখুন, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে উত্তরবঙ্গে এবং বেড়েই চলেছে উত্তরবঙ্গে। আবার বন্যা পরিস্থিতির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায় এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশেও ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে। উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেটে আবার বন্যা পরিস্থিতি এবং বন্যার আশঙ্কা রয়েছে। কিন্তু আমাদের শহর কলকাতার দিকে এবার আসবো, একটু শহর কলকাতার দিকে আসতে দেখতে পারবো আমরা যে বৃষ্টিপাত মোটামুটি রয়েছে আগামী 3 দিনে, কিন্তু যখন আমরা 5 দিনে যাব মোটামুটি বৃষ্টিপাত রয়েছে এবং ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে। 5 দিনে আমরা দেখতে পারবো, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় আমরা দেখতে পারবো বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছেই, বাংলাদেশ জুড়ে তো বৃষ্টিপাত রয়েছেই।
দেখুন উত্তরবঙ্গ কীরকম বৃষ্টিপাত পাচ্ছে আগামী 10 দিনে, প্রায় 500 মিলিমিটারের কাছাকাছি। অর্থাৎ একটা রেকর্ড উত্তরবঙ্গের জন্য, যে টানা 1 মাস ধরে বৃষ্টিপাতের যে রেকর্ডটা রয়েছে উত্তরবঙ্গ সেটা পাচ্ছে। এইবারে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা আমরা দেখেছিলাম আগামী 10 দিন আগে, সেই বৃষ্টিপাতটা আমরা দেখব কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, পশ্চিমের জেলায় 2 মেদিনীপুর হোক, 2 বর্ধমান, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বাকি কলকাতা সহ হাওড়া, এই জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে আগামী 10 দিন। দেখুন সতর্কতার দিকে নজর দিলে আমরা এটা দেখতে পারবো যে আজ আবার হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ। আজ কমলা সতর্কতা রয়েছে, ত্রিপুরাতে। আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে সতর্কতা নেই, তবে বৃষ্টিপাত তো রয়েছে। দেখুন সতর্কতা যেটা হচ্ছে সেটা কোনো প্রেডিকশান না, সেটা পারফেক্ট সতর্কতা দেওয়া হয়েছে। আর আমরা যেটা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে প্রেডিকশন, আর এইটাও আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রেডিকশন। দেখুন নিম্নচাপের যে অবস্থানটা সেটা এখন শক্তি প্রায় হারিয়ে ফেলেছে, কিন্তু আজও বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু দেখাই, দেখুন চিটাগং, মহেশখালী, মাঠপাড়া, কলাপাড়া, খেপুপাড়া, এইগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া, ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, টাটা।